ব্লগ ভিডিও, যেখানে আজকে ও বানাতে চলেছে চাঁদি খাওয়ার মতো একটি সুস্বাদু স্ন্যাক্স। হ্যাঁ, এটা হচ্ছে সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার মতো একটি সুস্বাদু স্ন্যাক্স, যেটা আপনার বাড়িতে যা যা উপকরণ আছে তাই দিয়েই আপনি খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার আমরা এসে গেছি ওর সেই কিচেনে, তাই তো? হ্যাঁ, তো আজকে আমি যে স্ন্যাক্সটা বানাতে চলেছি সেটা হচ্ছে ব্রেড পকোড়া। তো ব্রেড পকোড়া বানানোর জন্য কি কি দরকার সেটা আপনারা দেখে নিন। চলুন আপনাদেরকেও দেখিয়ে দেওয়া যাক। তো ব্রেড পকোড়া বানানোর জন্য মেইন যেটা উপকরণ সেটা হচ্ছে পাউরুটি। এখানে আমি 6 পিস পাউরুটি টুকরো করে নিয়েছি, আর পাউরুটিগুলোকে কিভাবে টুকরো করলাম সেটার জন্য দুটো পাউরুটি আমি আলাদাভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নেবেন। এবার মাঝখান থেকে চৌকো চৌকো করে পাউরুটিগুলোকে কেটে দেবেন। তো এবার আমি ব্রেডের স্লাইসগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে গরম জল, ঈষদুষ্ণ গরম জল করে রেখেছি। এবার পাউরুটির মধ্যে এই গরম জলটা আমি ঢেলে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি পাউরুটিগুলোকে মেখে নেব। পাউরুটি আমাদের মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি, 5-6 কোয়া রসুন কুচি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার সব উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে দিচ্ছি চিনি স্বাদ মতন, দিচ্ছি নুন স্বাদ মতো, দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা পড়েছে তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম। এবার এটা মোটামুটি আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটা ডিম। ডিমটা আপাতত আমি দিয়ে দিই। হ্যাঁ, জীবনে তো কোনো কাজ করলি না, একটা কাজ কর, যে ডিম ফাটানোর। তো এবার এই ডিমটা আমরা এটার সাথে ভালোভাবে মেখে নেব। এটা পুরোটা মাখা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন। বেসন দে, 3 চামচ দিবি পুরোটা। হ্যাঁ, না আপাতত লাগবে না। তো এবার বেসন দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমরা পকোড়ার মতো সাইজ করে ভেজে নেব। তো এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এটা গরম হওয়ার মতো টাইম দেব।
তারপরে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেল দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভেজে নেব। আমাদের এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে উল্টে দেব। এবার অপোজিট পিঠটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ অবধি আমরা ওয়েট করব। আমাদের পকোড়াগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলুরির ছোট ভার্সনের মতো লাগছে। এবার আমরা আবার পকোড়াগুলোকে সেম ভাবে ভেজে নেব। তো এগুলো পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবার সেম ভাবে এটা আমরা তুলে নেব। বেশ লাল লালই হয়েছে। কি কালো কালো হবে? তুই যদি ইয়ে দিস তাহলে লাল কালো কালোই হতো। ওই চিন্তা নেই, তোর মতো পাবলিক তো। সো গাইস, এতক্ষণের রান্না বান্না করার পর আমাদের এবারে এই ব্রেড পকোড়া, তাই তো? তো ব্রেড পকোড়া রেডি, দেখতেই পাচ্ছেন। দেখেই বেশ একটু লোভনীয় টাইপের লাগছে, যদিও বা জানি না টেস্টে কেমন হয়েছে। তো টেস্ট করার জন্য চলুন দেখা যাক। তুইও করবি তো? না, তা আমি বানাবো, আমি খাবো না। ঠিক আছে, তো চলুন দেখা যাক। তো এটাকে টেস্ট করা হলো, সো লেটস গো। যেটা দেখতেই পাচ্ছেন এতক্ষণের খাটাখাটনির ফল এবার এই আপনাদের সামনে এই দুটো প্লেট আকার হিসেবে রয়ে গেছে, মানে উঠে এসছে। তো বরাবরের মতনই আমাকেই বলে পাঠাতে হবে, মানে আমাকেই আমাকেই ফার্স্ট টেস্টটা করতে হবে। তো দেখি, শুরু করি। আবার অনেক কিছু দিয়েছে, সস দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, তো দেখি কেমন হয়েছে। তো আপনারা দেখুন, ভেতরটা একদম পুরোপুরি ঠিকঠাক ভাবে ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে? টেস্ট করতে হবে এই সস পেঁয়াজ। এই খাওয়ার মতো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ভালো হয়েছে, তুই বল কেমন হয়েছে? আমার বেশ ভালোই লেগেছে, বেশ কুড়মুড়োও হয়েছে, যাই হোক কাজটাও বেশ ভালো। তো আপনারাও এরকম ট্রাই করতেই পারেন, বেশিক্ষণ টাইমও লাগে না, আর এর সরঞ্জাম বাড়িতেই পেয়ে যাবেন। তো আপনারাও যদি এরকম মাঝে মধ্যে মনে হয় করে নিতে পারেন। আর রেসিপিটা তো বলাই আছে, আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, আর চ্যানেলটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দ্যাটস ইট।